শেষ করা যায় না, কিন্তু সময় যেহেতু কম সেহেতু বলে উঠতে পারা যায় না। কেননা আপনারা জানেন রাজদার প্রোগ্রাম মানে কিছু সঠিক কিছু উপাচার, সঠিক কিছু বিচার, সঠিক বিচারের দ্বারাই কিন্তু মানুষকে সফলতা পাওয়ানো যায়। সঠিক বিচার করলে মানুষকে জীবনে সফলতা মেলে। তার জন্য কিন্তু মানুষ কিন্তু সঠিক সন্ধানের জন্য কিন্তু মানুষ সঠিক জায়গায় গিয়ে সঠিক সময় যদি পৌঁছতে পারেন তাহলে কিন্তু আপনার কাজটা কিন্তু সফলতা মিলবে। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই বুকিং নাম্বারটাকে কিন্তু আপনাকে লিখে নিতে হবে। যারা যারা বুকিং নাম্বারটা এখনো যারা লিখে উঠতে পারেননি, যারা মনে করছে রাজদার প্রোগ্রাম বহু বছর ধরে দেখছি, আজ যাব কাল যাব পরশু যাব, তারা দেরি করবেন না। সামনেই ফলহানি অমাবস্যা, সামনেই ফলহানি অমাবস্যা। এই দিনটা খুবই খুবই কিন্তু মহত্তর দিন, খুব ভালো দিন। 5 তারিখ 6 তারিখ পড়েছে ফলহানি অমাবস্যা, খুব ভালো দিন। যারা যারা এই দিনটাতে যারা ফল লাভ পেতে চাইছেন, যারা সুফল লাভ পেতে চাইছেন, ফল দান করে ফল লাভ পেতে চাইছেন, ফল দান করতে হয় প্লাস ফল লাভ পাওয়া যায়, তারা অবশ্যই এই দিনটাকে কাজে লাগান। যাদের বাস্তুগণিত সমস্যা, বাড়িতে আমি 90% লোকের বাড়িতে বাস্তুগণিত সমস্যা আছে প্রচুর। কেননা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর অ্যাপ্লাই করে আমি দেখেছি প্রচুর মানুষের 90% মানুষের বাস্তুর সমস্যা। তার জন্য মানুষের অশান্তি, মানুষের ঝুট ঝামেলা, প্লাস স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ হচ্ছে না। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু কিন্তু তার জন্য দায়ী। এর জন্য কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু দায়ী। আমি দেখেছি, আমি এটা দেখেছি, জোটক বিচার করিয়ে অষ্টকূট দেখে বিচার করে দেখলাম তার রাত জোটক, কিন্তু বিয়ে যখন হলো তার কিন্তু ডিভোর্সের দিকে চলে গেল। কয়েক মাস পরে ডিভোর্সের কেস চলছে। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যদি অ্যাপ্লাই না করা হয় তাহলে কিন্তু এইটার মধ্যে তারা কিন্তু জড়িয়ে যাবে। আমাদের কাছে এরকম, কেননা অনেকেই আছেন বলে রাজদা জোটক বিচার যখন করতে বলে, আমি দেখেছি রাজদা, মোবাইলে দেখে নিয়েছি সব। যদি আপনারা যদি সবকিছু যদি পেরে যেতেন তাহলে কি আপনারাই জ্যোতিষী হয়ে যেতেন? তা কি হতে পেরেছেন? আমরা যদি সব রোগে যদি আমরা নিজেরা যদি ডাক্তার হয়ে যাই তাহলে ডাক্তারের আর প্রয়োজন ছিল না। তার জন্য ডাক্তারি পড়তে হয়। ডাক্তার হতে গেলে ডাক্তারি পড়তে লাগে, আর জ্যোতিষী হতে গেলে জ্যোতিষী পড়তে লাগে। অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা মাথায় রাখতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে ভালো জল ছিটালাম, সকালবেলায় ঘুম থেকে উঠে এই কাজগুলো করলাম তাহলেই যে জ্যোতিষী হয়ে গেলাম তা নয়। দেবগণ বিয়ে দিতে গেলে দেবগণ না রাক্ষসগণ এগুলো জানতে হবে। এগুলো আমরা নিজেরা নিজেরা জেনে গেলেন বলে জ্যোতিষী হয়ে গেলেন। দেবগণের সঙ্গে রাক্ষসগণে বিয়ে দিলে অশান্তি হবে, আর দেবগণের সঙ্গে রাক্ষসগণে বিয়ে দিলে অশান্তি হবে, আর দেবের সঙ্গে নর বিয়ে হলে খুব ভালো হবে। কোনো জায়গায় লেখা নেই, হতে পারে না। অ্যাস্ট্রো বাস্তু যদি ঠিক মতো না থাকে তাহলে কিন্তু আমরা দেবের সঙ্গে দেবের বিয়ে হলো অশান্তি হবে, দেবের সঙ্গে নরের বিয়ে হলেও অশান্তি হবে, আর দেবের সঙ্গে রাক্ষসের বিয়ে হলে দাম্পত্য জীবন ফুলে ফেটে উঠবে। এগুলো বাস্তব কথা। কোনো কিছু মানলে মানা, না মানলে না মানা, গণটা কোনো ফ্যাক্টর না। আগেকার দিনের চলতো, এগুলো এখন আর চলে না। দেখতে হবে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু কি বলছি। আপনারা যেই ঘরে শয়ন করছেন একটা বিশাল একটা পাঠ। এখন মানে কি বলবো, যা না বিয়ে হচ্ছে তার থেকে ডিভোর্স বেশি হচ্ছে। রাস্তাঘাটে যখন যাই তখন মনে করি এই যে ভালো বিয়েটা হচ্ছে কবে কি ছাড়াছাড়ি হয়ে যাবে কোনো ঠিক নেই। তাই তো হয়, তাই তো হচ্ছে। আপনারা দেখছেন খাওয়া দাওয়া করতে যাচ্ছেন ভালোভাবে, কয়েকদিন পরে দেখলেন তার এই অশান্তি ঘরের মধ্যে। এগুলো হয়ে থাকে। তার জন্য কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। যেই ঘরে স্বামী স্ত্রী যেই ঘরে শুচ্ছেন সেই ঘরটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে নেগেটিভ ঘর। সন্তান লাভ হবে না, বিবাহিত জীবন ভালো হবে না, আপনার সঙ্গে মতের মিল হবে না। ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার বলছেন সব ওকে, মেডিকেল সায়েন্স বলছে সবই ওকে, সন্তান লাভ হবে না, হতে পারে না। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যদি অ্যাপ্লাই না করেন। বাস্তুর একটা বিশাল ফ্যাক্ট, বিশাল কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, খুব ভাইটাল জিনিস। আপনার রাশির সঙ্গে তার রাশি মিলিয়ে কোন ঘরটা আপনার ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন কি করে আপনার সুখময় হতে পারে, একটা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু করতে পারবে। অন্য কোনো শাস্ত্র বলতে পারবে না। ওই ওপরে ঘর ফাঁকা আছে, তোর জন্য এই ঘরটা দিয়ে দিলাম, তোর জন্য এটা ফুলসজ্জার ঘর করে দিলাম, ওরকম হবে না। ওটা স্বামী স্ত্রী ঘর, এটা ছোট ছেলের ঘর, এটা বড় ছেলের ঘর, এটা ছেলের ঘর, এটা মেয়ের ঘর, মানে এক ছেলে এক মেয়ে, এটা তোর ঘর, এটা তোর দাদার ঘর, তোর বোনের ঘর, এরকম করে দিলে হবে না। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে হবে। তাহলেই কিন্তু ঘরে সুখ শান্তি ফিরে আসবে। তা না হলে অশান্তির পরে অশান্তি, ঝামেলা। বউ কয়েকদিন থাকবে, কথাবার্তা তার ভালো লাগবে না, তখন মনে হবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এগুলোই হয়ে থাকে। বাস্তব কথা, বাস্তব অনুষ্ঠান করি, অবাস্তব কোনো কথা না। আপনারা নিজেরা বিচার করে দেখুন রাজদার কথাটা ঠিক বলছে কিনা। দেখিনি কলার কি আছেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার নমস্কার নমস্কার, জয় শ্রী গণেশ। কথাগুলো শুনলেন দাদা ভাই? হ্যাঁ, আমি
আপনার প্রথম অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে বলে আপনাকে ফোনটা করলাম। আমি যে কথাগুলো বললাম আপনি কথাটা কিছুক্ষণ আগে শুনেছেন, 2-3 মিনিট আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি। কথাগুলো কতটা যুক্তিযুক্ত? আপনার কথা আমার যুক্তিযুক্ত লাগলো, খুবই যুক্তিযুক্ত লাগলো কথাগুলো। সেটাই হচ্ছে কথা, কেন যুক্তি ছাড়া কোনো যুক্তির বাইরে কথা বলে লাভ নেই, একদমই একদমই। তাই না? তোমার বাড়ির আশেপাশে দেখবে অনেকেই ভালো বিয়ে হচ্ছে, ভালো খাওয়া দাওয়া করেছো, খেয়ে দিয়ে এসছো, কয়েকদিন পরে দেখলে সেই বাড়ি অশান্তি লেগেছে স্বামী স্ত্রীর মধ্যে, হয় কিনা বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো নিশ্চয়ই হয়, দেখেছি এরকম ঘটনা, অনেক দেখেছি। অনেক দেখেছো, অনেক দেখেছি। বন্ধু বান্ধবের বিয়েতে গেছো, খেয়েছো, ভালো মন্দ খেয়েছো, খাওয়া দাওয়ার কম্পিটিশন করেছো, বন্ধু বান্ধব মিলে আনন্দ সহকারে যা হয় আর কি, যা করে থাকে সবাই। কিন্তু তার বন্ধুর বিয়েতে গেছো, তার ওয়াইফের মানে তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, হয় কিনা? হয়তো পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু। যাই হোক, এগুলো বাস্তব কথা, তো এগুলো প্র্যাকটিক্যাল জীবনে এগুলো মানুষ দেখে থাকে, তাই তো? অবশ্যই অবশ্যই অবশ্যই। বলো কার ব্যাপারে জানছো, কার ব্যাপারে জানছো, কার ব্যাপারে? তুমি কার ব্যাপারে জানতে চাইছো? আমি নিজের ব্যাপারে। কোথা থেকে বলছো? আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, পূর্ব বর্ধমান থেকে বলছো। কার নাম বলো, ডেট অফ বার্থ বলো। আমার নাম হচ্ছে অতুল চক্রবর্তী। অতুল, ডেট অফ বার্থ? অতুলের ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 20/2/1999। 20/2/1999। 20/2/1999। জন্ম সময়? জন্ম সময় 2:40 PM। 2:40 PM। বেশ, খুব সুন্দর ভাবে বলেছো, 2:40 PM। এটা বলে দিলে সুবিধা হয়। জন্মস্থান? স্থান হচ্ছে বর্ধমান। বর্ধমান। জন্মস্থান বর্ধমান, জন্মবার পাওয়া যাচ্ছে শনিবার। শনিবার, হ্যাঁ। চঞ্চলতা ভাব কমাতে হবে, রাগ কমাতে হবে। তুমি ভালোভাবে কথা বলছো, ঠিক আছে, তুমি মাকে প্রচন্ড ভালোবাসো, এটা আমি পাচ্ছি, কিন্তু তোমার রাগটা কিন্তু চরম হারে বেড়ে যাচ্ছে। মাঝে মধ্যে চরম হারে বেড়ে যাচ্ছে, তখন কিন্তু তুমি কাউকে আর মানছো না, সেই জায়গাটা কিন্তু পাচ্ছি। বৃহস্পতি দ্বিতীয় স্থানে চলে গেছে, তোমার ক্ষেত্রে অর্থনৈতিক জায়গায় ভালো হবার কথা। তোমার এখন কথাবার্তা, তুমি মানুষের সঙ্গে খুব ভালো কথা বলতে পারো। হ্যাঁ হ্যাঁ কিনা বলো? হ্যাঁ, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। কেন বৃহস্পতি এখন আরো 1 বছর মানে তুমি আরো ভালো গুছিয়ে কথা বলতে পারবে। বৃহস্পতি তোমার মাথার উপরে ছিল, মানে এতটা ঠাকুরের প্রতি বিশ্বাস। আমি বলে দিচ্ছি তোমাকে, একটা কথা বলে দিচ্ছি, তুমি 2022, হ্যাঁ 2022-এ, তুমি 2022-এ হলে বলবে হ্যাঁ রাজদা হয়েছে, না বলবে না হয়নি। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, প্রোগ্রাম মানুষ দেখছে আমার। 2022-এ তোমার শরীরের ব্যাপার নিয়ে তুমি খুব কনসাস ছিলে, শরীরের ব্যাপার নিয়ে তুমি খুব চিন্তিত ছিলে, শরীর নিয়ে তুমি খুব ভুগেছো 2022-এ, হ্যাঁ কিনা বলবে? একদম স্যার, একদম একদম। 2021 নয়, 2020 নয়, 2023 নয়, 2024 যাচ্ছে, তাও আমি বলছি না। আমি বলেছি স্পেসিফিক বলে দিলাম 2024। আগের প্রোগ্রামে একজনকে বলেছিলাম আপনার বয়স 54 বছর, ওনার বললেন হ্যাঁ আমার বয়স 54 বছর। তো তোমাকে বলে দিলাম তোমার 2024 সালে, 2022 সালে তোমার শারীরিক সমস্যা নিয়ে তুমি প্রচন্ড ভুগেছিলে। তুমি বললে হ্যাঁ একদমই তাই। কি হয়েছিল? প্রায় সময় মানসিক টেনশন, শারীরিক সমস্যা, পেটের সমস্যা, গন্ডগোল, নানা রকম দিক থেকে সমস্যা। হ্যাঁ, কেরিয়ার আমি তোমায় বলতে লাগবে না, মানে জোড়া কথা হয়ে গেল, বলে না জোড়া কথা। আমি বললাম কেরিয়ার, তুমি বললে ওদিক থেকে তুমি বললে কেরিয়ার, জোড়া কথা হয়ে গেল, জোড়া কথা, ঠিক আছে? হ্যাঁ, আমি বললাম কেরিয়ার, তুমি ওদিক থেকে বলছো কেরিয়ার, তাই তো? ইউটিউবে শুনে নেবে জোড়া কথা হয়েছে কিনা, ইউটিউবে শুনে নেবে। রাজদা কাছের মানুষ, কাজের মানুষ, রাজদার কোনো অহংকার নেই, কোনো এই নেই। আমি সাধারণভাবে চলাফেরা করি, মানুষকে সঠিকভাবে কাজ দেওয়ার চেষ্টা করি। মানুষকে ভালো থাকতে হবে, মানুষের তার জন্য ভালো ব্যবস্থা আছে, তোমরা সেটা অ্যাপ্লাই করো, জীবনে ভালো থাকতে পারবে। কোনো মানুষের কিন্তু দুঃখ নিয়ে মানুষ পৃথিবীতে আসে না, দুঃখ নিয়ে পৃথিবীতে আসে না। মানুষের, প্রত্যেকটা মানুষের ভালো কিন্তু আছে। আমি মনে করি পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু যদি অ্যাপ্লাই করা না হয়, তার জীবনে ছারকার হয়ে যেতে পারে, জীবন ছারকার হয়ে যেতে পারে। তুমি যেই ঘরে শো, সেই ঘরটা তোমার ক্ষেত্রে প্লেসমেন্ট যদি ভালো না থাকে, তোমার জীবন ছারকার হতে পারে, তোমার কেরিয়ার গড়বে না, তোমার চাকরি পাবে না, তোমার বন্ধুরা চাকরি পেয়ে যাবে, তুমি চাকরি পাবে না পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই না করলে। আচ্ছা ঠিক আছে, এখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, যোগাযোগ করতে হবে। প্লাস শনি পীড়িত, তোমার পশ্চিম সাইড তোমার ডিস্টার্ব, পশ্চিম সাইডকে তোমার বুস্টার করতে হবে। পশ্চিম ওয়েস্টটাকে তোমার মানে প্রচন্ড, তোমার বাড়ির পাশে কোনো ডোবা, কোনো রকম মন্দির, কোনো রকম জলাশয়, এমন কিছু থাকার, কোনো রকম আবর্জনা ফেলা হয় এমন কিছু জায়গা তোমার আশেপাশে আছে, হ্যাঁ কিনা বলো? মন্দির আছে, মন্দির আছে।
তুমি কোথা থেকে বলছো? পূর্ব মেদিনীপুর থেকে বলছো। আমি রাজদা লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান এখান থেকে বলছি। তোমার এখানে পূর্ব বর্ধমান থেকে বলছো। পারলে আমার সঙ্গে যোগাযোগ করো, তোমার যে কোনো নিকটবর্তী যে কোনো চেম্বার বর্ধমানে পাবে, আমাকে দুর্গাপুরে পাচ্ছে, যেখানে তোমার তারাপীঠে এসে যেখানে পারো তুমি যোগাযোগ করো। আর তোমার কথাতে সমস্ত জায়গায় পাবে। রাজদা তোমাদের ডাকে রাজদা ছুটে যায়, তোমাদের ডাকে। মানে তোমরা আমাকে চাও বলে আমাকে চেম্বার করতে হয়। আমাকে চেম্বার অনেক জ্যোতিষী বলে আমি কলকাতা থেকে যেতে পারি না বাইরে। আরে ফোন এলো তো তারপরে যাবে, মানুষ চেলে তারপরে তো যাবে, ডিমান্ড থাকলে তুমি যাবে। অবশ্যই বসি, তুমি যোগাযোগ করবে, ফোন নাম্বারে বুকিং করে নাও, যোগাযোগ করে নিও, ঠিক আছে? ভালো থেকো। কেননা এখানে জেনে তোমার সমস্যার সমাধান হবে না। আর তোমার মনের মধ্যে না অনেক জ্বালা যন্ত্রণা আছে, অনেক কোনো সংকোচ আছে, অনেক তোমার নেগেটিভিটি মনের মধ্যে কাজ করছে। এই জায়গাগুলোকে পরিষ্কার করতে হবে, নিট অ্যান্ড ক্লিন করতে হবে। তার জন্য যোগাযোগ করো। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। আসতে হবে, আসতে হবে। বসে থাকলে হবে না। ফোনের মধ্যে জেনে নিলে কোনোদিনও সমস্যার সমাধান হয় না। পেটে খিদে আছে, বসে থাকলে খিদে মিটবে না। মাথায় রাখতে হবে। আমরা সবাই চাই, আমি সবাই যারা যারা ফোন করে আমি সবাই জানি, সবাই ভালো থাকতে চায়। সবাই অর্থের জন্য পিছিয়ে যায়। রাজদার কাছে ভুড়ি ভুড়ি টাকা লাগে না, ব্যাগ নিয়ে ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসতে লাগে না। সাধ্যের মধ্যে প্রতিকার, অনলাইনে পেরিশান, সাধ্যের মধ্যে সবার পকেটে পারমিট করবে। কারোর কাছে ধার নিয়ে চেয়ে আসতে হবে না। সাধ্যের মধ্যে যার যেমনি সামর্থ্য সেমনি প্রতিকার করতে হবে। কারণ পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করে, লাখ লাখ টাকা খরচা করে না, হাজার হাজার টাকা খরচা করে না। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু আপনার ঘর, আপনার প্লেসমেন্ট আপনি চেঞ্জ করবেন, এর জন্য বেশি পয়সা খরচা করতে হবে না। তার জন্য কিন্তু যোগাযোগ করতে লাগে। হ্যালো, হ্যালো, নমস্কার। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ। বলুন দাদা, আমি আমার নিজের সম্পর্কে একটু জানতে চাই। বেশ বেশ, বলবো, বলার জন্যই আমি আছি। হ্যাঁ, আচ্ছা, আর যেটা কার ব্যাপারে জানবেন? আপনার নিজের ব্যাপারে, নিজের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার নাম তনুশ্রী জানা, ডেট অফ বার্থ 18/12/1991। 18/12/1991। একদম। জন্ম সময়? জন্ম সময় রাত 12:57। রাত 12:57, রাত 12:57, রাত 12:57। জন্মস্থান হচ্ছে কোথায়? মেদিনীপুরে? কলকাতা। কলকাতা, কলকাতা। আচ্ছা। জন্মবার হচ্ছে বুধবার। হ্যাঁ। জন্মবার বুধবার, মেষ রাশি, কন্যা লগ্ন, অশ্বিনী নক্ষত্র, কেতু নক্ষত্র। আপনার পিছনে প্রচন্ড শত্রুতা, প্রচন্ড মানুষের নেগেটিভিটি, মানুষ আপনাকে ভুল বোঝা। যতই যা করুন না কেন মানুষের কাছ থেকে আপনি মানে সুনাম খ্যাতি যশ পেতে পান, মানে মানে পান না, ঠিক কিনা বলবেন? একদমই ঠিক, পাই না। হতাশা, চিন্তা, মানে রাতের ঘুম হয় না ঠিক করে। হ্যাঁ, মাঝরাতে ঘুম ভেঙে যায়, ঘুমোতে ঘুমোতে শরীরটা কেঁপে যায়। আপনি রাত্রিরে ঘুমিয়ে বুঝতে পারেন কিনা জানি না, আমি বুঝতে পারছি। আমরা কুণ্ডলী বলছে রাত্রিরে ঘুমান শরীরটা আমরা কেঁপে ওঠে, ঠিক কিনা বলুন? হ্যাঁ ঠিক, রাত্রে ঘুমিয়ে শরীর কাঁপে আমার। আপনি যখন শুয়ে থাকেন, আপনি সকালবেলায় কি কাউকে বলেছেন? আমাকে বলে দিয়েছেন কি? না, বলিনি। আপনি শুচ্ছেন, আপনি বুঝতে পারছেন না দিদি ভাই। আপনার এখানে গ্রহগত সমস্যা প্লাস বাস্তু, আপনার বাড়িতে বাস্তু ওরিয়েন্টেড সমস্যা, বাস্তুর জায়গাটা ডিস্টার্ব। কোনো শুভ অনুষ্ঠান, শুভ কাজ আপনাদের বাড়িতে হতে চায় না, সবার সঙ্গে সবার একটা মতবিরোধ সৃষ্টি হয়, ঠিক কিনা বলুন? একদম, বাড়ি সবাই অসুস্থ, আমি নিজে অসুস্থ। আপনি আর কি এই জেনে নিলেন, হয়ে গেল, বসে থাকবেন, এটাই তো কাজ। না, জেনে বসে থাকা তো কাজ নয়, জেনে আপনার কাছে যাওয়াটা কাজ। যেতে গেলে এই যে নাম্বারটা, এই নাম্বারটা অ্যাপ্লাই করুন, এই নাম্বারটা অ্যাপ্লাই করুন। ভালো থাকতে গেলে নাম্বারটা অ্যাপ্লাই করতে হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে, রোগ ভর্তি হবে, ডাক্তার পয়সা খেয়ে চলে যাবে, ডাক্তার পয়সা খেয়ে চলে যাবে। আপনি যা টাকা পয়সা জমাবেন ডাক্তারের জন্য জমাচ্ছেন মনে করবেন। বুঝতে পারছি? সমস্যা আছে, সমাধান আছে, তার জন্য রাস্তা আছে। সমস্যা আপনার, সমাধান আমি তৈরি করব, সমাধান আমি দেবো। সমস্যা আপনার, সমাধান দেওয়ার জন্য আমি আছি। বলুন। চাকরির ব্যাপারে যদি, চাকরির ব্যাপারে বাস্তুর জায়গা ঠিক না হলে চাকরি হবে না। চাকরি আমরা করতে করতে চাকরি চলে যাবে, চাকরি পেতে পেতে চাকরি চলে যাবে, চাকরির জায়গায় করবেন আমরা সফলতা পাবেন না, ঠিক কিনা বলুন? হ্যাঁ, চাকরি তো আমি মানে সুযোগ আসছে কিন্তু হচ্ছে না, হবে না, হবে না। তার জন্য আপনি বসে থাকবেন। আপনি যোগাযোগ করুন, ইমিডিয়েট যোগাযোগ করুন। দেওয়ার দায়িত্ব, সমস্যা আপনার, সমাধান করার দায়িত্ব আমার। সমস্যা আপনার, সমাধান করার দায়িত্ব আমার। চ্যালেঞ্জ নিয়ে, দায়িত্ব নিয়ে, গ্যারান্টি দিয়ে বলছি, ভালো যদি থাকতে হয় পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু ইমিডিয়েট অ্যাপ্লাই করুন। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু ইমিডিয়েট অ্যাপ্লাই করুন। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু ইমিডিয়েট অ্যাপ্লাই না করলে সফলতা পাবেন না, পাবেন না, পাবেন না, পেতে পারেন না। এর জন্য ব্যাগে ভর্তি করে টাকা নিয়ে আসার প্রয়োজন নেই। আপনার বাস্তু আপনি ঠিক করবেন, আপনার বাস্তু আপনি ঠিক করবেন। কি করে ঠিক করবেন তার জন্য বলে দেবো, কি প্রয়োগ করলে, কি অ্যাপ্লাই করলে আপনার জীবনে সফলতা আসবে, তার জন্য রাস্তা আছে, ছিল, থাকবে। এত বছর ধরে এত মানুষকে কাজ দিয়ে আসছে, এমনি এমনি নয়, সবার আশীর্বাদ আমার মাথার উপরে আছে, গণেশজির কৃপায়, আপনাদের ভালোবাসায় সেইগুলো কাজ করে উঠতে পারছি। কাজ জানি,
10 লাইন হলেও কাজ জানি, 10 পৃষ্ঠা হলে পড়াশোনা করে এসেছি জ্যোতিষী। কাউকে জিজ্ঞাসা করে আমি প্রেডিকশন করি না। কোন যে কোনো কারোর প্রেডিকশন, চেম্বারে যারা আসেন তাদেরকেও প্রেডিকশন করে বলি না, তাদেরকে বলে দিন আপনি কি জানতে এসেছেন, আমি প্রেডিকশন করি। তারা বলেন হ্যাঁ রাজদা, আপনার কাছে বলতে কিছু লাগে না, কি করে বেরোবো, সমস্যা আপনার সমাধান আমি করব। সমস্যা আপনার সমাধান কিন্তু আমার দ্বারাই আপনাদের হবে, আমার দ্বারাই নয়, গণেশজির কৃপায়। আমি কিছু নয়, রক্তে মাংসে করা মানুষ, রক্তে মাংসে করা মানুষ, কিন্তু সমস্যা আছে, তার জন্য জায়গায় যেতে হবে। ঠাকুরের কাছে যাচ্ছেন, মাথা নত করছেন, গাদাগুচ্ছের উপোস করছেন, পুজো আর্চা করছেন, টোটকা করছেন, কিচ্ছু হবে না। পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্টে অ্যাপ্লাই না করলে কোনো টোটকা কাজ করবে না। কোন জ্যোতিষীর কাছে যাবেন, যদি যেসব জ্যোতিষীরা টোটকা দিয়ে বেড়ায়, শুধু টোটকা দিয়ে বেড়ায়, দিন রাত শুধু টোটকা 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 টোটকা, না আমি টোটকা জ্যোতিষী, তাদের কাছে আপনি কোনোদিন যদি যান, তারা যদি আপনাকে যদি চেম্বারে টোটকা দেয়, রাজদা বলবেন আমাকে চেম্বারে এসে যে রাজদা ওই জ্যোতিষী শুধু টোটকা দিল, আমি কান কেটে দেবো। সে যদি টোটকা দেয় শুধু, যেতে পারবে না, দেবে না। আমি পরিষ্কার কথা বলি, এর জন্য কারো কাছে খারাপ হলে হব, কিন্তু ন্যায্য কথা বলা ভালো। আমি মানুষকে সচেতন করতে চাই, আমরা সঠিক জায়গায় যান, সঠিক পাওয়ার অ্যাস্ট্রোবাস্টে অ্যাপ্লাই করুন, জীবনে সফলতা পাবেন। শুধু টোটকা করে গেলাম বয়স সময় আর কেউ ফেরত দিতে পারবে না, এটুকুনি কিন্তু বাস্তব কথা। হ্যালো হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, জয়শ্রী গণেশ রাজন স্যার। নমস্কার। পশ্চিম মেদিনীপুর থেকে ফোন করেছিলাম। বেশ বেশ বেশ, আমার প্রোগ্রাম কেমন লাগে মা? হ্যাঁ, আমি হচ্ছে 2-3 দিন ধরে দেখছি, আমার মা আপনার প্রোগ্রাম অনেক দেখেছে, ঠিক আচ্ছা, আছে, তো আচ্ছা। অনেকদিন পর লাইনটা পেলাম আজকে ফাইনালি, খুব আচ্ছা। ভালো লাগলো। আচ্ছা, চেষ্টা করি মানে সহজভাবে বোঝানোর মা। হ্যাঁ, আমি ঘড়িয়ে পিছিয়ে কথা বলতে পারি না, সামনেও যা দেখছো কাছে এলে তোমরা মুখে বলবে। হ্যাঁ, আমি ওই ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলতে পারি না, ওরা আমি শিখিনি, যা আছি সেটাই, ওটাই ভালো, ওটাই উচিত। হ্যাঁ, আচ্ছা তুমি বলো, তোমার ব্যাপারে জানবে মা, তোমার নামটা বলো মা। আমার নাম প্রিয়া। প্রিয়া মা, নাম বলো। প্রিয়া কি দাস মজুমদার কি? ঘোষ। প্রিয়া ঘোষ। আচ্ছা, ডেট অফ বার্থ বলো। 11/1/1997। 11/1 হ্যাঁ। 11/1/1997। জন্ম সময় 6:15 AM। 6:15 AM। 6:15 AM। জন্মস্থান খড়গপুর। খড়গপুর। জন্মবার শনিবার। হ্যাঁ। মকর রাশি, ধনু লগ্ন। এইগুলো বলে বলে মকর রাশির মা সাড়ে হাতি চলছে, সাড়ে হাতি চলছে, সাড়ে হাতি চলছে। কুম্ভ রাশি সাড়ে হাতি চলছে, সাড়ে হাতি চলছে, সাড়ে হাতি চলছে। মীন রাশি সাড়ে হাতি চলছে, সাড়ে হাতি চলছে, সাড়ে হাতি চলছে। বৃশ্চিক রাশি ঢাইয়া চলছে, কর্কট রাশি ঢাইয়া চলছে। এই দুটো রাশি ঢাইয়া, 3টে রাশি হচ্ছে সাড়ে হাতি। তার মানে তোমার কর্ম জায়গা ডিস্টার্ব দেবে, কর্মর জন্য চেষ্টা করছো, কর্ম ফল হচ্ছে না, বিবাহের জায়গাটা ডিস্টার্ব হবে, বিয়ে দিতে গেলে সমস্যা হবে। বলো কি জানতে চাইছো? হ্যাঁ, আসলে আমি কাজের জায়গাতে একটুখানি সমস্যা রয়েছে, ব্যাংকে কাজ করছি, তো সেখানে একটা সমস্যা রয়েছে, কিন্তু সেটাও ঠিক আছে। আমি আসলে বিয়ের ব্যাপারে জানতে চাই। আমি কিন্তু তার সঙ্গে বিয়ে কিন্তু টাচ কিন্তু দিলাম, বিয়ের জায়গাটাও সমস্যা, কেননা আমি এটা দেখতে পাচ্ছি বিয়ের জায়গাটা তোমার কিন্তু তোমার একটা ডিস্টার্বেন্স আসবে। কেন আসবে সেটা জেনে নাও। শনি কেতু এখানে স্থাপিত দোষ সৃষ্টি করেছে, কালসর্প দোষ। তুমি যেখানে কাজ করছো মা, সেখানে তোমার কর্মের জায়গায় শত্রুতা। 1 নম্বর কথা, তোমাকে দেখে পিছনে লাগে, তোমার পিছনে দেবে, প্রচন্ড পরিমাণে লাগবে। 1 নম্বর, তোমাকে বেশি করে, তোমাকে দেখে বেশি চাপ দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ বললে হ্যাঁ বলবে, না বললে না বলবে, হচ্ছে কিনা বলবে, হ্যাঁ কিনা বলো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক। মন জেগানোর কথা বলে লাভ নেই। লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান, মানুষ মাত্রই ভুল হয়, রক্তে মাংসে করা মানুষ, ভুল আমারও হতে পারে। হ্যাঁ, ডাক্তারেরও চিকিৎসায় ভুল হয়, রাজদারও ভুল হতে পারে, কিন্তু হ্যাঁ কিনা সন্তুষ্ট করতে হবে না আমাকে, বলবে হ্যাঁ রাজদা হচ্ছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তোমার ছকে মঙ্গল রাহু অনুরাযোগ। তোমার অফিসে কোন রকম প্রেম এসেছিল মা, হ্যাঁ কিনা বলবে। তোমার অফিস সার্কেলে কোনো পরিচিত সার্কেলে প্রেম এসেছিল? হ্যাঁ হ্যাঁ, ঠিক। দিস ইজ প্রেডিকশন, দিস ইজ কোথায় এসেছিল, অফিসে না বাইরে? কথাটা তোমার কাছ থেকে আমি জেনে বলেছি নাকি তুমি আমাকে বলেছো? আমি তোমাকে বললাম। তাহলে গায়ে কাটা দেয় কিনা, গায়ে কাটা দিচ্ছে কি, গায়ে কি কাটা দেয়? তোমার মা কি তাহলে ঠিক সিলেক্ট করেছে রাজদাকে? প্রোগ্রাম নিয়ে ফোনটা কর। তাহলে বেশ, তাহলে তোমার মা জাজমেন্ট ঠিক করেছে। যেহেতু মা আত্মার সঙ্গে একটা কানেকশন থাকে, জানো তো, আত্মার সাথে একটা কানেকশন থাকে। তোমার এখানে এই জায়গাটা ঠিক করতে হবে, না হলে বিবাহিত জায়গায় সমস্যা,
বিয়ের প্রেম যেমনি কেটে গেছে সেমনি কিন্তু বিয়েও কিন্তু হয়ে গিয়ে কেটে যাবে। কথাটা শুনতে খারাপ লাগে কিন্তু এটা বাস্তব কথা। আমরা বলতে চাই না কিন্তু বলতে হবে। ম্যাচিওর করবে না। বলো। বলছিলাম যে লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, এটা আমার নিজের লাভ ম্যারেজ করলে লাভ কেটে যাচ্ছে, লাভ কেটে যাচ্ছে, লাভ থাকছে না। কয়েকদিন পরে তোমার সঙ্গে মতের মিল হচ্ছে না, হচ্ছে কি? হ্যাঁ এটা তো রয়েছে। তাহলে ঠিক করো, ইমিডিয়েট ঠিক করো, ইমিডিয়েট ঠিক করো। আর তোমার মাথা চুলে উঠে যাচ্ছে কেন? হ্যাঁ হেয়ার ফলের সমস্যাও রয়েছে। কে বললো কথাটা? হাসি পরে হবে, আগে চোখের আগে ভবিষ্যতে চোখের জল মোছার লোক পাবে না। তার জন্য চেম্বারে যোগাযোগ করো, চেম্বারে আসো। কোথা থেকে বলছো তুমি? আমি পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুরে ক্যানিতলা হোটেল একান্ত আমলে পেয়ে যাচ্ছ, টিভি স্ক্রিনে যাচ্ছে। কবে আমাকে পাচ্ছ? ইমিডিয়েট জোগাড় করো, ইমিডিয়েট। কবে রাজদা বলছে ছুটি নিয়ে তপনে আসবো তা নয়। তোমাকে আগে তোমাকে ভালো থাকতে গেলে এইটা করতে হবে, না হলে কার সব দোষ? তোমার প্রচন্ড ট্যালেন্ট আছে, তোমার প্রচন্ড তোমার কোয়ালিফিকেশন ভালো আছে, তোমার কিন্তু তুমি কিন্তু যেরকম অনুযায়ী তোমার কোয়ালিটি সেই অনুযায়ী তুমি তোমার স্যালারিও তুমি ঠিক মতন পাও না। পাও কি? একদম সত্যি। তার জন্য আরো সত্যি পেতে গেলে, ফল লাভ পেতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করতে। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করো, খুব তাড়াতাড়ি সফলতা পাবে মা। একবার যোগাযোগ করো। বসে থেকো না, বসে থাকলে জীবনে কেউ এগিয়ে যেতে পারো না। বসলে কেউ কেউ এগোতে পারে? তাকে ছুটতে হবে, ঘোড়ার মতন ছুটুন, ঘোড়ার মতন ছুটুন। জীবনে ছুটতে হবে, ছোটাটাই সংগ্রাম। অস্ট্রাগেলটা কাটিয়ে ছুটুন, জীবনে সফলতা পাবেন। সফলতা আপনার পিছনে দৌড়াবে, সফলতা প্রত্যেকটা মানুষের পিছনে মা ষষ্ঠী লিখে দিয়েছে। আর যদি মনে করেন যে আমি ফোন নিয়ে সময় ঘাটবো, আমার কপালে যা আছে সেটা 4 আঙুল কপালে কি আছে আপনারা কেউ জানেন না। জানেন একমাত্র সঠিক জ্যোতিষী জানে, একমাত্র সঠিক জ্যোতিষী জানে 4 আঙুল কপালে কি আছে আপনার। সঠিক জ্যোতিষী বলতে পারবে, ভবিষ্যৎ গণনা করতে পারবেন। এর জন্য পঞ্জিকা আবিষ্কার হয়েছে। প্রত্যেক আজকে কবে পূর্ণিমা, কবে অমাবস্যা, কবে ঈদ, কবে রোজা, কবে হবে, কবে চাঁদ দেখা যাবে, সমস্ত কিছু কিন্তু পঞ্জিকায় আগের থেকে কিন্তু বলে দেওয়া থাকে। এটা বাস্তব কথা। কবে ষষ্ঠী, কবে পঞ্চমী, কবে সপ্তমী, কবে অষ্টমী, কবে নবমী, কবে জয় মঙ্গলবার, কবে অসৎ ষষ্ঠী, সমস্ত কিছু কিন্তু লেখা থাকে পঞ্জিকায়। তার জন্য কিন্তু জ্যোতির্বিজ্ঞানীদের প্রয়োজন, জ্যোতিষীদের প্রয়োজন হয়। তার জন্য কিন্তু অবশ্যই আসতে হবে, যোগাযোগ করতে হবে 9881031009 9007468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। যারা যারা পাত্র পাত্রী দেখতে যখন যাচ্ছেন কি করবেন? অনেকেরই আছে একসঙ্গে একজন যান না নিশ্চয়ই, অনেকে পরিবার গাড়ি ভাড়া করে অনেকে মিলে যাচ্ছেন, সম্বন্ধ ঠিক করতে যাচ্ছেন, পাত্র পাত্রী দেখতে যাচ্ছেন। সেই সময় একটা বাটি নেবেন, আপনারা একটা বাটি নেবেন, স্টিলের হোক কাঁচের হোক, যে কোনো আপনারা একটা ক্যারি বলের মধ্যে, তার মধ্যখানে আপনারা একটা লাল ফুল দেবেন, চারিদিকে সাদা ফুল দেবেন। চারিদিকে লাল, একদিকে থাকবে লাল গোলাপ দিতে পারেন, লাল পদ্ম দিতে পারেন, লাল ফুল দেবেন, লাল গোলাপি ফুল দিলেন, চারিদিকে সাদা ফুল বিছিয়ে দেবেন। সেটা সদর দরজার ঠিক বাদিকে, সদর দরজার ঠিক বাদিকে আপনারা এটা টুলের ওপরে ওই জিনিসটাকে রেখে যারা যারা সম্বন্ধ দেখতে যাচ্ছেন প্রত্যেকটা মানুষ সেটাকে দেখে ঘরে ডান পাটা আগে দিয়ে, মেয়েরা হচ্ছে বাঁ পা, ছেলেরা ডান পাটা আগে দিয়ে রওনা হন। দেখুন সম্বন্ধটা পাকা হয় কিনা। অবশ্যই সম্বন্ধটা পাকা হবে, তার জন্য অবশ্যই তার আগে দেখে নিতে হবে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু আপনার ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে সফলতা কিন্তু আমরা অবশ্যই পাবেন। 9881064009 9007468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। বিআইডি আপনারা আমাকে বিআইডি চেম্বারে পাচ্ছেন, দক্ষিণেশ্বর চেম্বারে পাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন, আমাকে আমরা মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন, কাঁথিতে পাচ্ছেন, মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুর পাচ্ছেন, বর্ধমান পাচ্ছেন, কৃষ্ণনগর পাচ্ছেন, বহরমপুর পাচ্ছেন, মালদা পাচ্ছেন, শিলিগুড়ি পাচ্ছেন। মালদা 9 তারিখ 9 জুন মালদা, যারা মালদা চেম্বারে দেখাতে চাইছেন 9 জুন কিন্তু আমাকে মালদা চেম্বারে পেয়ে যাচ্ছেন, কাঁথি চেম্বারে পাচ্ছেন প্রত্যেক সোমবার আর শুক্রবার বিআইডি চেম্বারে। অবশ্যই বুকিং করে চেম্বারে সাক্ষাৎ করতে আসুন। পাওয়ার অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন, জীবনের সফলতা কিন্তু আমরা অবশ্যই পাবেন। সামনে ফলানি অবশ্যই যারা কাজে লাগাতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন আগে থেকে। যারা যারা লাইন পেলেন মনে করছেন আর বসে থাকবে না, প্রোগ্রামের শেষেই কিন্তু এখন কিন্তু বুকিং নেওয়া হবে। যারা যারা বুকিং করতে চাইছেন প্রোগ্রামের শেষে কিন্তু আমরা বুকিং করুন। এই বলে অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে পরের দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী।